ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইউভিকেবিতে ফর্ম ফিল আপ করেছিলেন। যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাও তাদের কাছে কিন্তু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন। তো সেখানকার প্রথম কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশন সেটা কবে থেকে হবে, কতজন সেখানে পার্টিসিপেট করতে পারবে, সমস্ত কিছু প্রকাশিত হয়ে গেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখো কি বলা হচ্ছে, অ্যাডমিশন নোটিশ নোটিফিকেশন ফর ইউজি ফার্স্ট কাউন্সেলিং ডাব্লিউবিসিএইচএসসি বোর্ড অনলি, অর্থাৎ এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি থেকে যারা 10+2 পাস করেছে তাদের জন্য। It is hereby notified that the following enlisted candidates are requested to attend the counseling for admission to 4-year BSc Honours Agriculture Horticulture courses both for Pundibari campus and College of Agriculture মাঝিহান, অর্থাৎ যে দুটো ক্যাম্পাস আছে দুটো ক্যাম্পাসের জন্য। তো এখানে একটা এনলিস্টেড লিস্ট আছে, সেই লিস্ট আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমাদের যদি নাম থাকে তবেই তোমরা কিন্তু যেতে পারবে। দেখো তো এখানে কি বলা হচ্ছে, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার পুন্ডিবাড়ি যেটা মেন ক্যাম্পাস, এই মেন ক্যাম্পাসে টোটাল দেখো জেনারেলে 26 জনকে ডাকা হয়েছে ফার্স্ট কাউন্সিলিংয়ে, এসসিদের 11 জনকে ডাকা হয়েছে, এসটি 3 জন, ওবিসি এ 5, ওবিসি বি 4, পিডাব্লিউডি 1, অর্থাৎ টোটাল 50টা। আবার কলেজ অফ এগ্রিকালচার যেটা মাঝিহান এক্সটেন্ডেড যে ক্যাম্পাস, সেখানে ডাকা হয়েছে কতজনকে, 33 জনকে। সেটা যদি আমরা কাস্ট ওয়াইজ ব্রেকআপ করি তাহলে আমরা পাচ্ছি জেনারেলের 18, এসসি 7, এসটি 2, ওবিসি এ 3, ওবিসি বি 2, পিডাব্লিউডি 1। আবার যেটা ফ্যাকাল্টি অফ হর্টিকালচার মেন ক্যাম্পাস পুন্ডিবাড়িতে, সেখানে জেনারেলের ডাকা হয়েছে 14 জনকে হর্টিকালচারের জন্য, এসসি 5 জন, এসটি 1 জন, ওবিসি এ 2 জন, ওবিসি বি 1 জন, পিডাব্লিউডি কাউকে ডাকা হয়নি, টোটাল 23 জনকে ডাকা হয়েছে। এবারে কি বলা হচ্ছে, ডেট অফ রিপোর্টিং কাউন্সেলিং ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাডমিশন 6/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 6 তারিখে। ক্যান্ডিডেট হ্যাজ রিপোর্টেড ফিজিক্যালি, অর্থাৎ তোমাকে ফিজিক্যালি রিপোর্ট করতে হবে, তোমাকে ওখানে যেতে হবে। রিপোর্টিং টাইম 10টা AM টু 12টা 15 PM, এটা রিপোর্টিং টাইম, তোমাকে একটা নাম লেখাতে হবে একটা জায়গায়। বিয়ন্ড দ্য স্পেসিফাইড রিপোর্টিং টাইম নো রিকোয়েস্ট ফর অ্যাটেন্ডেন্স উইল বি এন্টারটেন্ড, অর্থাৎ এই যে রিপোর্টিং টাইমটা দেওয়ার মানে হলো তোমাকে কিন্তু 10টা থেকে 12টা 15-এর মধ্যে গিয়ে অ্যাটেন্ডেন্স করতে হবে, তবেই তুমি কিন্তু কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। কাউন্সেলিং শুরু হবে কটা থেকে, 12:30 থেকে। কাউন্সেলিং হবে কোথায়, মেন ক্যাম্পাসে হবে, এটিআইসি বিল্ডিং, ইউভিকেবি পুন্ডিবাড়ি ক্যাম্পাস, রাইট সাইড অফ দ্য মেন গেট। অর্থাৎ এই পার্টিকুলার তোমাদের হচ্ছে কাউন্সেলিং ভেন্যু, যেখানে তোমাকে ফিজিক্যালি রিপোর্ট করতে হবে। অ্যাডমিশন অ্যান্ড আদার ফিস কত, 12,550 টাকা। হোস্টেল অ্যাডমিশন ফিস কত, 2100 টাকা। সেটা কিন্তু কিকে দিতে হবে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে হবে। আর মেসের অ্যাডভান্স ফিস দিতে হবে 2400 টাকা, সেটা টু বি পেড ক্যাশ অনলি, অর্থাৎ ক্যাশেই দিতে হবে তোমাকে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ব্রিং ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড ফর পেমেন্ট অফ অ্যাডমিশন ফিস অ্যান্ড আদার ফিস, অর্থাৎ যারা তোমরা কাউন্সেলিং করতে যাবে, ফিজিক্যাল রিপোর্টিং ওখানে করতে যাবে, তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা থাকবে নিয়ে যেতে হবে। হোস্টেল অ্যাকোমোডেশন উইল প্রোভাইড টু দ্য অ্যাডমিটেড স্টুডেন্ট ইফ অ্যাভেলেবেল, যদি হোস্টেল থাকে তাহলে হোস্টেল পাবে। এবার ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখো, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং সঙ্গে একটা সেট অ্যাটেস্টেড কপি তোমাকে নিয়ে যেতে হবে। এবং তোমার সেখানে যদি কাউন্সেলিংয়ের সময় এগুলো না থাকে তোমার কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হতে পারে। অরিজিনাল প্লাস তোমার সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে, অর্থাৎ জেরক্স করে তুমি সেলফ অ্যাটেস্টেড করে নেবে। কি কি নিয়ে যেতে হচ্ছে, কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা প্রত্যেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের কপি নিয়ে রেখেছো। কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, আইদার বার্থ সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি অর অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো, অথবা তোমাদের মাধ্যমিকের বা মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, যেটা তোমার এজ প্রুফকে সার্টিফাই করবে। কপি অফ বোথ সাইড মার্কশিট অফ মাধ্যমিক, অর্থাৎ দুটো সাইডেরই কপি তোমাকে, অর্থাৎ জেরক্স তোমাকে নিয়ে যেতে হবে, এবং সবগুলোই কিন্তু সেলফ অ্যাটেস্টেড। তারপরে দেখো আর কি কি লাগছে, কপি অফ বোথ সাইড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বোথ সাইড মার্কশিটের কপি। যদি কেউ এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি হয় তাদের পিডাব্লিউডি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট লাগবে। যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদেরকে কিন্তু অরিজিনাল ওবিসির এনসিএল সার্টিফিকেট নিয়ে যেতে হবে উইদিন
লাস্ট 1 year ফ্রম কম্পিটেন্ট অথরিটি অন দ্য ডে অফ ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের ভেরিফিকেশন 6 তারিখ 6/8/2024, 6/8/2024 থেকে 1 বছরের মধ্যে করা যে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বা এনসিএল সার্টিফিকেট সেটা তোমাকে নিয়ে যেতে হবে। তো এনসিএল সার্টিফিকেট কি করে করবে তার একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নিতে পারো। কপি অফ ডোমিসাইল নিয়ে যেতে হচ্ছে, ডোমিসাইল তোমরা নিয়ে যাবে। ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমরা যেখান থেকে 10+2 পাস করেছো সেখান থেকে, অথবা যেখান থেকে তোমরা লাস্ট এক্সামিনেশন পাস করেছো। 4 কপি তোমার ফটো নিয়ে যেতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, কিন্তু কালার হতে হবে। আধার কার্ড নিয়ে যেতে হবে। ফার্স্ট পেজ অফ দ্য ব্যাংক পাসবুক নিয়ে যেতে হবে, যেটা তোমার ক্যান্ডিডেটের হতে হবে, সেটা অপশনাল, পাশে দেখো অপশনাল বলে লেখা আছে। ইনকাম সার্টিফিকেট অফ গার্জিয়ান ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি, সেটাও কিন্তু অপশনাল। তোমার টোটাল 12টার মধ্যে 10টা তোমাকে মাস্ট নিয়ে যেতে হবে। যে 10টা তোমরা মাস্ট নিয়ে যেতে হচ্ছে সেই 10টা কিন্তু তোমাকে অরিজিনাল, তার সাথে কিন্তু তোমাকে জেরক্স করে কি করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে দেখো, দ্য ক্যান্ডিডেট রিপোর্টেড ডিউরিং ফার্স্ট কাউন্সেলিং will be only called for second counseling along with other waited listed candidate if any vacancy arises, অর্থাৎ যারা ফার্স্ট কাউন্সেলিং এ রিপোর্ট করবে একমাত্র তারাই সেকেন্ড কাউন্সেলিং এ থাকতে পারবে, তার সাথে যারা ওয়েটিং লিস্টে থাকবে তারাও থাকতে পারবে যদি তারা রিপোর্ট করে তবেই, এবং সেকেন্ড কাউন্সেলিং তখনই হবে যদি তোমাদের ভ্যাকান্সি অ্যারাইজেস হয়। The candidate who selected admission in the first counseling but denied to take admission will not get further chance appearing in any subsequent counseling for the same category of if seat vacancy arises in future, অর্থাৎ তুমি হয়তো চান্স পেয়েছো, তুমি বলছো আমি ফার্স্ট কাউন্সেলিং এ চান্স পেয়েছি কিন্তু ভর্তি হব না, সেক্ষেত্রে ফার্দার কোনো কাউন্সেলিং হলে ভ্যাকান্সি অ্যারাইজ হলে তুমি কিন্তু আর সুযোগ পাচ্ছ না। এইটা এখানে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও যারা জেনারেল ক্যাটাগরি আছো তারা কাদের কাদের নাম আছে। দেখো, জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক 1 থেকে, মেরিট র্যাঙ্ক 1 থেকে জেনারেল ক্যাটাগরিতে, মেরিট র্যাঙ্ক 1 দেখো লেখা আছে সূর্যশেখর দাস, তার অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে, ইন্দ্রদীপ ধর। তো এরকম করে সিরিয়ালি যদি আমরা দেখে নিই কতজনকে ডাকা হয়েছে লাস্ট পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেট, তো আমরা দেখতে পাবো জেনারেল ক্যান্ডিডেট সিরিয়াল র্যাঙ্ক 355 পর্যন্ত ডাকা হয়েছে। জেনারেল ক্যান্ডিডেট যেটা জেনারেল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই জেনারেল মেরিট লিস্টে যার 355 পর্যন্ত সিরিয়াল তাদের কিন্তু ডাকা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটের লিস্টে। এবার যদি আমরা এসসির লিস্ট দেখি, এসসির লিস্টে ঠিক একইভাবেই বেশ কয়েকজন এসসি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, সেটা কতজন, 140 জন। এসসির যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেই এসসি লিস্টের 140 জনকে ডাকা হয়েছে। তারপরে দেখো কি আছে, ক্যাটাগরি অফ অ্যাডমিশন যারা এসটির লিস্টে কতজনকে ডাকা হয়েছে, এসটির মেরিট লিস্টের 38 জনকে ডাকা হয়েছে। এসটির যে মেরিট লিস্ট তার 38 জনকে ডাকা হয়েছে। তারপরে যদি আমরা ওবিসি বি ক্যাটাগরিতে চলে আসি, সেই ওবিসি বি ক্যাটাগরিতে কতজনকে ডাকা হয়েছে, ওবিসি বি যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, ওবিসি এর যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল তার 60 জনকে। এবং ওবিসি বির ক্যাটাগরি দেখি, সেই ওবিসি বি ক্যাটাগরিতে কতজন ডাকা হয়েছে, ওবিসি বি ক্যাটাগরিতে কিন্তু 70 জনকে ডাকা হয়েছে। ওবিসি বির যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে যে মেরিট র্যাঙ্ক 70 বা সিরিয়াল নাম্বার 70, সেই 70 পর্যন্ত ডাকা হয়েছে। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে আছো বা ফিজিক্যাল উইকার সেকশন থেকে আছো তাদের কিন্তু 6 জনকে ডাকা হয়েছে। নিতে পারবে, আমি পিডিএফটা পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কারোর যদি ইউভিকেবি নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। যারা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি বাজিয়ে দাও এরকম তথ্য সবার আগে পাওয়ার জন্য।